হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আমার শ্বশুর আব্বা আমাদের বলছিল সে নাকি পোলাও মাংস খাবে, তাই আজকে আমার শ্বশুরের জন্য আমরা পোলাও মাংস রান্না করতেছি। আজকে পোলাওটা কিন্তু আমরা ঘি দিয়ে রান্না করব। প্রথমে ঘি দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তাই বলে দিচ্ছি প্রথমে কি কি দিয়েছে। প্রথমে ঘি দিয়ে মটরশুঁটি দিয়েছে 4-5টা, এরপর চালগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, এরপর 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিল। এইভাবে পোলাও রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সাথে কিন্তু 2-3টা এলাচ দারচিনিও দিয়েছে। এরপর ঝুরি করে কাটা কিছু গাজর দিয়ে দিল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছে। আপনাদের যাদের মুখে রুচি নেই, যারা ভালো করে খেতে পারেন না এবং অনেক চিকন মোটা হওয়ার খুব দরকার, তারা কিন্তু এই ওষুধটা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবে। এই ওষুধটার মধ্যে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, অনেক ভালো একটা ওষুধ। যারা অনেক চিকন মোটা হতেই পারছেন না, তারা কিন্তু এই ওষুধটা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। এই ওষুধটা আমি নিয়েছি বিউটি সিক্রেট বাই ঐশী এই পেজ থেকে। এই পেজে সবগুলো প্রোডাক্টই কিন্তু অনেক ভালো। ক্যাপশনে আপুটির পেজ মেনশন করে দেবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা নিতে পারেন, অনেক ভালো একটা ওষুধ। এরপর নিচে এসে দেখি পোলাওটা একদমই বলক উঠে গিয়েছে, তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আমি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর পোলাওটা কিন্তু হয়েই গিয়েছে। মাশাআল্লাহ, পোলাওটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতে তো আরো মজা হয়েছিল। এরপর আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। গরুর মাংসটা কিন্তু আগে রান্না করা হয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। আমি অন্য একদিন আপনাদের কাছে আমি রান্না করে রেসিপি দিব গরুর মাংসের। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।